আচ্ছা, একজন রাখাল কতটুক শিক্ষিত? মাস্টার্স পাস, MA পাস, ডিগ্রি পাস, কোনো লেখাপড়াই নেই। এরপরেও একজন রাখাল এই দুর্নীতি থেকে বেঁচে গেল কোন শিক্ষার দ্বারা? বলেন না কেন, কোন শিক্ষার দ্বারা? দ্বীনি শিক্ষার দ্বারা, দ্বীনি শিক্ষার দ্বারা। এজন্য আমরা আমাদের সমাজকে যদি দুর্নীতি মুক্ত বানাতে চাই, আমাদের দেশকে যদি দুর্নীতি মুক্ত বানাতে চাই, আমাদের রাষ্ট্রকে যদি দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে আমরা চাই, ইসলামী শিক্ষার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। এজন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আজকের এই মাহফিল থেকে, আমরা সরকারকে বলতে চাই, যত তন্ত্র মন্ত্র বিগত সময়ে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এদেশের মুসলমানদেরকে অমুসলিম বানানোর পায়তারা করা হয়েছিল, সমস্ত এই কুসংস্কারমূলক সিলেবাসকে নস্যাৎ করে এদেশের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ উলামা ইকরামের তত্ত্বাবধানে এমন একটি সিলেবাস প্রণয়ন করা হোক, যেই সিলেবাসে লেখাপড়া করে আমার দেশের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু হবে, কিন্তু তার সাথে সাথে তারা আল্লাহওয়ালা হবে, দুর্নীতিবাজ হবে না, হবে না, হবে না। এমন একটি সমাজ ব্যবস্থা আমরা চাই এবং শিক্ষা ব্যবস্থা আমরা চাই। এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা যাদের মধ্যে আছে, ওই মানুষগুলা কখনো কারোর উপরে অন্যায় ভাবে হামলাও করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত আমাদের দেশে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় আছে না নাই? তারা হিন্দু, কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন যে কোন মাদ্রাসার উলামা ইকরাম অথবা এদেশের মুসলমানেরা ধর্মীয় কোনো কারণে কোন মন্দিরে হামলা করেছে, পূজা মণ্ডপে হামলা করেছে দেখাইতে পারবেন? হিন্দু ঐক্য পরিষদের সেক্রেটারি জেনারেল যে সে বারবার বলেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যতবার তাদের মন্দিরে হামলা হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, একটাতেও কোনো মুসলমানরা অংশগ্রহণ করে ধর্মীয় কারণে সেখানে হামলা করে নাই, বরং যত জায়গায় হামলা হয়েছে সবগুলা হয়েছে রাজনৈতিক কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? মুসলমানেরা জানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা মুসলমানদেরকে দিয়ে গিয়েছে যে মুসলমান দেশে যেই সমস্ত সংখ্যালঘুরা বসবাস করবে তাদের উপরে অন্যায় ভাবে হামলা করা যাবে না, মামলা করা যাবে না, যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করতে স্বাধীন। এই শিক্ষা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। সুতরাং কোন মুসলমান, কোন আলেম, কোন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত অমুসলিমদের উপরে হামলা করতে পারে না। আমাদের দেশে দেখেছেন, এই যে বিগত কিছুদিন আগ থেকে নিয়ে হিন্দুদের পূজা ছিল, সে সময় আমাদের দেশের মুসলমানেরা, ছাত্র সমাজ, উলামা ইকরাম, মাদ্রাসার ছাত্ররা, সাধারণ মুসলমানেরা সবাই মিলে এদেশের হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? কিন্তু আমরা কি দেখলাম? যেই হিন্দুদের প্রোটেক্ট দিয়ে আমরা আমাদের দেশে তাদের ধর্মীয় কার্যক্রম চালানোর মতো ব্যবস্থা আমরা করে দিয়েছি, তাদের মন্দিরে যেন হামলা না হয়, প্রতিমা যেন ভাঙচুর না হয়, তাদের কোনো সমস্যা যেন না হয়, আমাদের দেশের মুসলমানেরা সর্বাত্মক ভাবে চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন আগে শুধুমাত্র তাদের একজন ধর্মীয় নেতাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করার কারণে আমাদের দেশের একজন তাজা মুসলমানকে তারা নির্মম ভাবে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, হিন্দুদেরকে, সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এটা শাহজালালের মাতৃভূমি বাংলাদেশ। হিন্দুরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, এদেশের মুসলমান তাওহীদি জনতা শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই,
সুস্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই, হিন্দু, মধ্য, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান আবহমান কাল থেকে এদেশে সম্প্রীতির সাথে ভালোবাসা, মহব্বত, সৌহার্দ্য নিয়ে বসবাস করে আসছে। আমরা এটা চাই সারা জীবন অটুট থাকুক। এদেশের মানুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা এদেশে কাঁধে কাঁধ মিলে বসবাস করে এই দেশটাকে আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, সোনার বাংলা আমরা গড়তে চাই। কিন্তু ইসকন যেই জঙ্গি সংগঠন হিন্দু সম্প্রদায়ের, তারা যা শুরু করেছে আমাদের দেশের মধ্যে, আমাদের একজন তাজা মুসলমানকে তারা হত্যা করলো, জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে আমরা জানাতে চাই, ইসকন নামক জঙ্গি সম্প্রদায়কে এদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে আমরা স্পষ্ট ভাবে সরকারকে জানাতে চাই, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানাতে চাই, এভাবে যদি চলতে থাকে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে কথা বলছিলাম, ইসলামী শিক্ষা একমাত্র শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষার দ্বারা একজন মানুষ দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে পারে। দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে পারা, এটাকে আখিরাতের উপকারিতা না দুনিয়াবী উপকারিতা? দুনিয়াবী সব থেকে বড় উপকারিতা। যেই দেশের মধ্যে দুর্নীতি থাকে না, যেই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, ওই দেশ আস্তে আস্তে উন্নত হবে। যেই দেশের এলাকার মধ্যে দুর্নীতি থাকে না, ওই এলাকা উন্নতি লাভ করে। যেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকে না, ওই রাষ্ট্র উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। এজন্য দুর্নীতি মুক্ত দেশ গঠন করার জন্য একটা মাত্র রাস্তা, কোন তন্ত্র মন্ত্র কোনো কিছু কাজে আসবে না। সব জায়গায় যদি ইসলামী শিক্ষা বাস্তবায়ন করা যায়, আমাদের দেশের ছেলেরা স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, কোনো সমস্যা নাই, পড়ুক। কিন্তু আমরা বলতে চাই, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক।